হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ জুড়ে গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2025-এ। তো ফার্স্টে তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি, তো নোটিশের মাধ্যমে বলে দেবো কি কি পোস্ট কি কি বিষয়। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর বাঁকুড়া থেকে নোটিশটি পাবলিশ হয়েছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে। আচ্ছা, ফার্স্টে বলে রাখি এই নোটিশটি কিন্তু বাঁকুড়া থেকে প্রকাশিত হয়েছে, কিন্তু বাঁকুড়া থেকে প্রকাশিত হলেও কিন্তু তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে এখানে আবেদনটা করতে পারবে, কিন্তু তোমাদের পোস্টিংটা হবে বাঁকুড়াতেই। আচ্ছা, বাদিক মেমোরান্ডাম শো করছে ডানদিকে ডেটেড 20/2/2025 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। নোটিফিকেশন অনুসারে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট টু ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস। তো ফার্স্টে বলে রাখি এটা কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, তো সেই ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে কিন্তু অল ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে, এবং এই ডকুমেন্টটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের ডকুমেন্টটা করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখো তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে 24 তারিখ থেকে কিন্তু শুরু হয়েছে, 24/2/2025 তারিখ থেকে শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 16/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তো এখানে দেখো সুন্দরভাবে তোমাদের মেনশন করা রয়েছে, এবং এরপরে বলা রয়েছে দেখো উইলিং ক্যান্ডিডেট হ্যাভ অ্যাপ্লাই থ্রু দ্য ইমেল আইডি। তো বলে রাখি এখানে কিন্তু ইমেল আইডির মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা সুন্দরভাবে ফিল আপ করে অল ডকুমেন্টস সাবমিট করে কিন্তু তোমাদের ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে। পরবর্তীকালে কিন্তু তোমাদের যে রিটেন এক্সাম থেকে শুরু করে যা কিছু রয়েছে সবটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এখানে কিন্তু মেল ফিমেল উভয় কিন্তু আবেদনটা করতে পারবে, সবাই আবেদন করতে পারবে, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু আবেদন করতে পারবে। শুধু তোমাদের পোস্টিংটা হবে বাঁকুড়াতে, বাঁকুড়া ডিস্ট্রিক্টে কিন্তু তোমাদের পোস্টিংটা হবে। আচ্ছা, এবার তোমাদের বলে দিই আমি পোস্ট গুলো। তো ফার্স্ট পোস্ট রয়েছে অফিসার ইনচার্জের, না হচ্ছে একটি শূন্য পদে। এখানে দেখো মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 27 থেকে 42-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয়ে থাকে তাহলে এখানে আবেদনটা করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি তোমাদের কমপ্লিট থাকতে হবে। সোশ্যাল ওয়ার্ক, সোশিয়োলজি, চাইল্ড ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয় নিয়ে যদি তোমাদের কমপ্লিট থাকে এডুকেশন কোয়ালিফিকেশনটা, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং অ্যাট লাস্ট 3 ইয়ার্স এর কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে, এখানে বলে দিয়েছে। আচ্ছা, নিচের দিকে বলেছে দেখো কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের অবশ্যই লাগবে 6 মাস অথবা 1 বছরের। পার মান্থ তোমাদের কিন্তু 33,100 টাকা তোমাদের স্যালারিটা দেওয়া হবে। 2 নম্বর পোস্ট রয়েছে তোমাদের দেখো চাইল্ড ওয়েলফেয়ার অফিসার, পোস্টের নাম হচ্ছে CWO। এখানে টোটাল একটাই ভ্যাকেন্সি রয়েছে, মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। এখানে এটি এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশিয়োলজি, সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয় নিয়ে, এবং 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, আর সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। তো এই সমস্ত যদি এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবে 2 নম্বর পোস্টের জন্য। আর এই পোস্টের জন্য তোমাদের পার মাস স্যালারিটা দেওয়া হবে 23,170 টাকা, এখানে দেখো মেনশন করা রয়েছে। তো এরকম কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, একে একে তোমাদের সব পোস্ট আমি তোমাদের দেখিয়ে বলে দিচ্ছি। আচ্ছা, 3 নম্বর পোস্ট রয়েছে তোমাদের কাউন্সিলর পোস্টে, না হচ্ছে একটি শূন্য পদে। মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে। 24 থেকে 40-এর মধ্যে বয়সটা হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে গ্রাজুয়েশন তোমাদের কমপ্লিট থাকতে হবে সোশ্যাল ওয়ার্ক, সোশিয়োলজি এই সমস্ত বিষয় নিয়ে। তার উপরে কিন্তু থাকতে হবে তোমাদের 1 ইয়ারের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং কম্পিউটারে তোমাদের নলেজ থাকতে হবে। পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে 23,170 টাকা। আচ্ছা, 4 নম্বর রয়েছে হাউস ফাদার পোস্ট, না হচ্ছে দুটো পোস্ট ভ্যাকেন্সি রয়েছে। অনলি মেল আবেদন করতে পারবে। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এইচএস পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, এবং 3 বছরের তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা লাগবে। আচ্ছা, এখানে পার মান্থ তোমাদের 14,564 টাকা দেওয়া হবে বেতন। লাস্ট রয়েছে হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান পোস্টে, না হচ্ছে এখানে একটি শূন্যপদ রয়েছে। অনলি মেলরাই আবেদন করতে পারবে। 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলেছে তোমাদের মাধ্যমিক অথবা 8 পাস কিন্তু তোমরা থাকলে এই লাস্ট পোস্টের জন্য আবেদনটা করতে পারবে, এবং এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স চাইনি। পার মান্থ তোমাদের 12,000 টাকা কিন্তু স্যালারি দেওয়া হবে। তো এখানে দেখতে পেলে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট গুলো করা হচ্ছে। 8 পাস থেকে শুরু করে একদম গ্রাজুয়েশন পর্যন্ত, পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত কিন্তু তোমাদের এখানে রিকমেন্ড করা হচ্ছে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠে তোমাদের সিলেকশন প্রসেসটা বলে দিই। তো এখানে দেখো বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা বলা রয়েছে। তো ফার্স্ট রয়েছে তোমাদের অফিসার ইনচার্জের ক্ষেত্রে 80-এর মধ্যে পরীক্ষা হবে, রিটেন টেস্ট 10 হবে, তোমাদের কম্পিউটার টেস্ট ভিভাবাস 10 হবে, টোটাল কিন্তু 100-এর মধ্যে তোমাদের এক্সামিনেশনটা হবে। সিলেবাস দেখো বলা রয়েছে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাডমিটি, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন এই সমস্ত বিষয়ের উপর থেকে কিন্তু কোশ্চেন আসবে। আচ্ছা, 2 নম্বর রয়েছে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার CWO পোস্টের ক্ষেত্রে একই সেম, 80-এর মধ্যে পরীক্ষা হবে, 10 হবে তোমাদের কম্পিউটার টেস্ট, 10 ভিভা ফার্স্ট, টোটাল কিন্তু 100-এর মধ্যে এক্সামিনেশন হবে। এখানে সিলেবাসটা বলা রয়েছে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাডমিটি, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর থেকে কিন্তু কোশ্চেন আসবে।
3 নম্বর রয়েছে কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে একই সেম 80 এর মধ্যে পরীক্ষা হবে, 10 হবে কম্পিউটার টেস্ট, 10 ভিভা টেস্ট, 100 এর মধ্যে পরীক্ষা হবে। এখানে দেখো সিলেবাসটা বলা রয়েছে তোমাদের ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাথমেটিক্স, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেনটা আসবে। 4 নম্বর পোস্ট রয়েছে হাউস ফাদারের ক্ষেত্রে শুধুমাত্র 80 এর মধ্যে পরীক্ষা হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে না, তোমাদের ভিভা টেস্ট হবে 20 এর মধ্যে, টোটাল 100 এর মধ্যে এক্সামিনেশন এটাও হবে। ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাথমেটিক্স, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশনের উপর থেকে কিন্তু কোশ্চেন আসবে। লাস্ট পোস্ট রয়েছে তোমাদের হেল্পার কাম নাইট গার্ড, এখানে কিন্তু 80 এর মধ্যে পরীক্ষা হবে, 20 হবে তোমাদের ভিভা টেস্ট, টোটাল 100 এর মধ্যে কিন্তু এক্সামিনেশনটা হবে। এখানে তোমাদের সিলেবাসটা মেনশন করা রয়েছে ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে অ্যাথমেটিক্স, চাইল্ড হেলথ অ্যান্ড নিউট্রিশন এই সমস্ত বিষয় থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো দেখতে পেলে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের সিলেবাসটা কিন্তু সুন্দরভাবে বলা রয়েছে। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা রিটেন এক্সাম পাচ্ছ, তাই যারা যারা আবেদন করবে সবাই কিন্তু রিটেন এক্সাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, দেখো উপরে বি নম্বরে তোমাদের রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া মেনশন করা রয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়ান। তো তোমাদের এখানে বলে রাখি শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। অনেকের মধ্যে কনফিউশন থাকে, এটা যেহেতু বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডার থেকে প্রকাশিত হয়েছে, শুধুমাত্র বাঁকুড়া ডিস্ট্রিক্টের আন্ডার থেকেই আবেদন করতে পারবে কিনা, তো না, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে তোমরা আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেনরাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আর হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, তবে এই নোটিশটা কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ না, ডিস্ট্রিক্ট ওয়াইজ হলে কিন্তু ফার্স্টেই বলে রাখি। আর নিচের দিকে দেখো তোমাদের ওয়েবসাইটে মেনশন করা রয়েছে, তো ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এই নোটিশটি ডাউনলোড করতে পারবে, অথবা আমিও কিন্তু ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়েও কিন্তু তোমরা নোটিশটা একবার ভালোভাবে নিজেরা একবার পড়ে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিলআপটা করতে পারো। তো অ্যাপ্লাই লিংক, নোটিশ লিংক দুটো দিয়ে রাখবো। আচ্ছা, এখানে দেখো তোমাদের ফর্ম ফিলআপের ডেটটা মেনশন করা রয়েছে, তো তোমাদের শুরু হয়েছে 24/3/2025 তারিখ থেকে, লাস্ট ডেট রয়েছে 16/3/2025 তারিখ পর্যন্ত। আর এখানে তোমাদের যে এক্সামিনেশন যেগুলো তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেগুলো কিন্তু ডেট এখনো মেনশন করা হয়নি, পরবর্তীকালে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো দেখো মেড অফ অ্যাপ্লিকেশন, তো এখানে দেখো আরো কিছু এক্সট্রা ডিটেলস কিন্তু তোমাদের মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর লিঙ্কটা কিন্তু আমি দিয়ে রাখবো ডিসক্রিপশনে, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা একবার ভালোভাবে ফর্মটি পড়ে নিতে পারো। আর আমি কিন্তু ওখানে তোমাদের ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো। তো আজকের মতো এইটুকুই। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।